দুনিয়াতে মা বাবা ছাড়া প্রবাসের মাটিতে থাইকে আপনি কারে বিশ্বাস করবেন, কার অ্যাকাউন্টে টাকা পাঠাইবেন? 9 বছরের ইনকাম পাঠাইলাম মার কাছে, এখন যে দেখে যাইমু, এখন মা কয় টাকা বলো শেষ। টাকাগুলো কই গেল? আমি বলো কিছুই করি নি এগুলো লেগা। 9 বছর প্রবাসে থেকে 45 লাখ টাকা এই ভাইয়ে বাড়িতে দিছিল। তো এখন ওর মা বলতেছে ওর 1 টাকাও নাই, ও বাড়িতে কিভাবে যাবে, কিভাবে চলবে। ভাইয়ের গলা শুকাই গেছে, অনেক কষ্ট লাগতেছে। কষ্ট লাগারই কথা। প্রবাস জীবনটা আসলে কষ্টের, অনেক কষ্টে টাকা পয়সা ইনকাম করতে হয়। তারপরে সব টাকা ফ্যামিলিতে দিতে হয়, মা বাবা আছে, ভাই বোন আছে, সবার দায়িত্ব নিতে হয়। ছেলেদের জীবন এমনই, কষ্ট স্বীকার করতে হয়। তো 9 বছরে 45 লাখ টাকা দিয়ে আপনি খাতায় লিখে রাখছেন, 9 বছরের হিসাব সব কিছু আপনার কাছে আছে। কখন কত টাকা দিছেন, কত টাকা কখন বাড়িতে পাঠাইছেন, সব কিছু তো আপনি লিখে রাখছেন না? হ্যাঁ, এখন টাকাগুলো নাই, আপনার কষ্ট লাগতেছে, স্বাভাবিক, সবারই এরকম কষ্ট লাগার কথা। তো আপনি যখন ছোটো ছিলেন, যখন স্কুলে যাইতেন, প্রতিদিন সকালে বায়না ধরতেন 5 টাকা দিতে হবে, 5 টাকা না দিলে স্কুলে যাবেন না। তো 5 টাকা যে প্রতিদিন দিত, আপনার মা বাবা কোথায় লিখে রাখছিল? তারপর আপনি যখন হাই স্কুলে উঠে গেছেন, 10 টাকা ছাড়া স্কুলে যাইতেন না। 10 টাকা তো আপনার মা বাবা প্রতিদিন আপনাকে দিত, কোথায় লিখে রাখছিল আপনার মা বাবা সেই 10 টাকা? তারপর আপনি যখন কলেজে উঠছেন, 100 টাকা ছাড়া কলেজে যাইতেন না, প্রতিদিন আপনাকে 100 টাকা করে দিত কলেজে যাওয়ার সময়। সেই টাকাটা আপনার মা বাবা কোথায় লিখে রাখছিল? আর আপনার যখন ছোটোবেলায় ইনকাম ছিল না, তখন আপনি ঈদের শপিং করার জন্য যে 2000 টাকার বায়না ধরতেন, 3000 টাকার বায়না ধরতেন, 2000 টাকা 3000 টাকা না দিলে ঈদের শপিং করতেন না, তখন আপনার মা বাবা এই টাকাগুলো কোথায় লিখে রাখছিল? আপনি 9 বছরে 45 লক্ষ টাকা দিছেন, হ্যাঁ সমস্যা নাই, কষ্ট করে দিছেন। তো তখন আপনার মা বাবা আপনাকে কষ্ট করে দেয় নাই? তখনকার 5 টাকার আনন্দ, 5 টাকার যে মজা পাইতেন, আপনি যে সুখে শান্তিতে জীবন কাটাইছেন, আপনার 45 লক্ষ টাকায় কি আপনার মা বাবা এমন সুখে জীবন কাটাইতে পারছে? আপনাকে মানুষ করতে 20-25 বছর আপনার বাবা একজন ইনকাম করছে, এত কিছু আপনার জন্য করছে, আর আপনার 9 বছরের 45 লক্ষ টাকার জন্য বুকটা ফেটে যাচ্ছে। তাহলে আপনার মা বাবা কোথায় লিখে রাখছিল আপনার সেই 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 2000 টাকা ঈদের বকশিসের জন্য, ঈদের কাপড় কেনার জন্য? ভাই, আপনার 9 বছর কেন, আপনি পুরা জিন্দিগি ভরি করে মা বাবাকে খাওয়াইলেও, মা বাবাকে টাকা পয়সা দিলে এটাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। এই যে আপনি এখন সুস্থ আছেন, আপনি বড় হয়েছেন, বিদেশ আছেন, কামাই করতেছেন, কোথা থেকে আসছেন আপনি? কে আপনাকে ছোটোবেলা থেকে খাওয়াইছে, পড়ালেখা করাইছে, মানুষ করছে? এই যে মা বাবার নামে 45 লক্ষ টাকা আপনি লিখে রাখছেন, হিসাব দিছেন, এই 45 লক্ষ টাকা লিখার জন্য আপনাকে কে শিখাইছে? আপনাকে ঠেলে ঠেলে স্কুলে যখন আপনি বুঝতেন না, তখন আপনাকে কে স্কুলে পাঠাইছিল? কে স্কুলে নিয়ে ভর্তি করাই দিছিল? আপনি একা গেছিলেন না আপনার মা বাবা যায় আপনাকে স্কুলে ভর্তি করাই দিছে? আর এখন এই 45 লক্ষ টাকা লিখার আপনার সুযোগ হয়েছে। ভাই, 45 লক্ষ টাকা কেন, 45 কোটি টাকা দিলেও আপনার মা বাবার ঋণ কখনো শোধ হবে না। আর মা বাবাকে দিলে কখনো কমে না, মা বাবাকে দিবেন, আল্লাহ খুশি হবে, আপনার ইনকাম আরও বাড়বে। আর আপনি কখন দেশে যাবেন, কখন দেশে যাবেন না, কখন বিদেশে যাবেন, কখন কোথায় থাকবেন, এগুলো আপনার মা বাবার হাতেও নাই, আপনার হাতেও নাই, এগুলো আল্লাহর ইচ্ছা। ভাই, মা বাবার জন্য যতটুকু পারবেন করবেন, করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। এই জন্য সবসময় মা বাবাকে দিলে, মা বাবার জন্য করলে, সেটাকে কখনো ব্যয় বলে হিসাব করবেন না, সেটাকে সৌভাগ্য বলে হিসাব করবেন। তাহলে জীবনে সফল হইতে পারবেন ইনশাআল্লাহ।